হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা রেসিপি মিনি ব্লগ নিয়ে। দেখো, পিৎজা, পাস্তা, চাউমিন খেতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো প্রত্যেক দিন যদি এই খাবারগুলো আমরা খেয়ে থাকি বাইরে থেকে এনে, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, স্বাস্থ্যকরও না। তো সেই খাবারগুলো যদি আমরা বাড়িতে হোমমেড বানিয়ে নিই, তাহলে কিন্তু মন্দ হয় না। তা আজকে তোমাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। তা বাড়িতে একটুখানি পাস্তা বানাবো, একদম হেলদি, একদম মানে পুষ্টিকর একটা খাবার। তো চলো আমি কিভাবে পাস্তাটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার। আমার মতন হোমমেড পাস্তা যদি তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দিতে পারো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে। আর খাবারটাও কিন্তু প্রচণ্ড হেলদি। তা যখন মন চাইবে তখন খাবে। রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি কিন্তু পাস্তার রেসিপিটাও তোমাদের সাথে। তো চলো বাড়িতে হোমমেড পাস্তা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা তো প্রথমেই দেখতে পেলে আমি 1 বাটি মতন সুজি মিক্সার জারে নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিলাম। তারপরে কিছুটা পালং শাক, আর এই শীতের সময় পালং শাকটা খুব ভালোই পাওয়া যায় বলে সহজেই কিন্তু এই খাবার দাবারগুলো তোমরা এইভাবে পালং শাক দিয়ে বানিয়ে নিতে পারবে। পালং শাক দিয়েও বানানো যাবে, তারপর আরও বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু পাস্তা বানানো যায়। তোমরা যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের সাথে আবারও এরকম পাস্তা রেসিপি শেয়ার করতে থাকবো। কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দেওয়ার পরে জলটা যেই ফুটে উঠেছে পালং শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি সেদ্ধ করার দরকার নেই, যেই পালং শাকটা দেওয়ার পরে ফুটে উঠবে তখনই নামিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে দিয়ে দিতে হবে। ঠান্ডা জলে দেওয়ার একটাই কারণ, যাতে কালারটা বজায় থাকে। তোমরা তো দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর রয়েছে। পালং শাকটা ঠান্ডা জলে দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো, হাত দিয়ে একটু চিপড়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। তারপরে মিহি পেস্ট করার সময় একটুখানি জলের প্রয়োজন ছিল বলে আমি অল্প একটু জল দিয়ে কিন্তু এটা পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে একটু চা না খেলে হয় বলো তো? তাই কাজ করতে করতেই কিন্তু একটু চা খেয়ে নিলাম। বসে চা খাওয়ার মতন একদমই সময় নেই হাতে। তারপরে কিন্তু যে পালং শাকের পেস্টটা আমি কিন্তু ওই সুজির মধ্যে একটু করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পালং শাকটা দিয়ে সুজিটা যখন তোমরা মাখবে তখন কিন্তু তোমাদের একটু আটা ময়দার প্রয়োজন পড়তে পারে। তোমরা চাইলে আটাও দিতে পারো বা চাইলে ময়দাও দিতে পারো। আমি কিন্তু ওর মধ্যে আটা দিচ্ছি। তোমাদের বললাম যে খাবারটা আমি পুরোপুরি হেলদি রাখতে চাই, সেই জন্য কিন্তু একটু অল্প করে একটু আটা লেগেছিলো। দিয়ে একটা শুকনো যেরকম আমরা আটা মাখি না, সেইভাবে কিন্তু এটা তৈরি করে নিলাম। সুজি পালং শাকের ডোটা থেকে ওখানে 3টে ভাগ করে নিলাম। তারপরে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে, আর ছুরি দিয়ে কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে। কাটার পরেই কিন্তু তোমরা হাত দিয়ে ওটাকে মানে পাস্তার মতন করতে পারো। আমি একটুখানি ডিজাইন করার জন্য যেটা আদা ঘষণি থাকে, আদা গ্রেটার, ওই গ্রেটার দিয়ে একটুখানি হালকা করে ডিজাইন করে নিলাম। তারপরে জল বসিয়েছিলাম, জলের মধ্যে কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে যেই পাস্তাগুলো রেডি করে নিয়েছি, তোমরা তো দেখলে 2 প্লেট মতন পাস্তা রেডি হয়ে গেছে। জলটা ফুটে উঠলে অল্প অল্প করে পাস্তাগুলো ছেড়ে দেবে। যখন দেখবে পাস্তাগুলো ওপর দিকে ভেসে উঠেছে, তাহলে ভাববে পাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। তারপরে থালায় নামিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেবে।